আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা তৈরি করব কাঠি কাবাব। এই কাবাব রুটি, পরোটা, নান এর সাথে খেতে খুবই মজাদার। কাঠি কাবাব তৈরি করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে শুরু করা যাক। এখানে আমরা একটা ব্লেন্ডারে মশলা তৈরি করে নেব। একটি ব্লেন্ডারে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নেব। নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই। ব্লেন্ড করে নেব। কয়েক টুকরা কাঁচা পেঁপে নেব। 5-6টি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে মশলা তৈরি করে নেব। কাঁচা পেঁপে মাংসটা নরম করে। এখানে আমি হাড় ছাড়া হাফ কেজি গরুর গোশত পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ কাঁচা পেঁপের বাটা, পূর্বে বানানো মশলা দিয়ে দিব। দিয়ে দিব 2 চা চামচ চাট মশলা। দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষার তেল। সবগুলো ভালো মতো মাখিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। প্রতিটি কাঠিতে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো মাংস কাঠিতে গেঁথে নিয়েছি। এখন সবগুলো ভেজে নেব। আমরা একটি প্যানে সরিষার তেল দিয়ে ভেজে নেব। মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। কাবাবের পারফেক্ট গন্ধ আসার জন্য একটি কয়লা জ্বালিয়ে কাবাবের মাঝখানে রেখে দিব। 1 চামচ ঘি দিয়ে ঢেকে দিব। তাতে একটি সুন্দর গন্ধ আসবে দোকানের মতো। হয়ে গেছে আমাদের কাঠি কাবাব। এখন আমরা নান রুটির সাথে পরিবেশন করব। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।